দ্য এডুকেশন হাব চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন আজ আমি ক্লাস 12-এর অর্থাৎ যে সকল স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 270 থেকে আমি এমসিকিউ এবং এসিকিউগুলো তোমাদের আলোচনা করছি। তোমরা মন দিয়ে ক্লাসটা ফলো করো এবং তোমরা তোমাদের কাছে যে টেস্ট পেপার আছে এবিটিএ সেখানে পেজ 270 তোমরা দেখো। প্রথম যে প্রজেক্ট যে কোশ্চেনগুলো ছিল, 1 নম্বর যে কোশ্চেনটা ছিল না, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আমরা শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছাবো। দ্য স্টেশন রেফার্ড টু হিয়ার ইজ, এখানে কোন স্টেশনের কথা উল্লেখ করা হয়েছে? অর্থাৎ দেখো আমাদের অপশনে আছে দেহরা, নাম্বার বি মুসৌরি, 3 নাম্বার রোহানা, 4 নম্বর সাহারানপুর। অর্থাৎ এখানে স্টেশন অর্থাৎ সাহারানপুর স্টেশনকে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে 4 নম্বর যে অপশন আছে সাহারানপুর এটার আনসার। নেক্সট কোশ্চেন, আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ড্যাশ মাইলস টু হিজ কোকোনাট গ্রোভ এভরি মর্নিং, আব্দুল কালামের বাবা প্রতিদিন সকালবেলায় ড্যাশ মাইলস অর্থাৎ কত মাইল হেঁটে নারকেলের বাগানে যেত? অপশন আছে 1.5 অর্থাৎ 1 মাইল এবং অর্ধেক, এটা আনসার নয়। 3, 4, 4.5 অর্থাৎ নাম্বার সি এ যে অপশন 4 অর্থাৎ 4 মাইল সে হেঁটে যেত। 3 নম্বর কোশ্চেন দেখো, রোজার লুকড লাইক দ্য বয় অফ, রোজার দেখতে কেমন ছিল? অর্থাৎ এখানে যে অপশনগুলো আছে অর্থাৎ রোজারের বয়সটা কীরকম ছিল সেটাকে উল্লেখ করা হয়েছে। অপশনে কি আছে? 13 or 14, 13 অথবা 14, 14 or 15, 14 অথবা 15, 15 or 16, 15 অথবা 16, আর 4 নম্বর অপশন 12 or 13। দেখো তাহলে আমরা আনসার পেয়ে গেছি। বি নম্বর অপশনে ছিল দেখো 14 or 15 অর্থাৎ রোজারের বয়স ছিল 14 কি 15, 14 or 15। নেক্সট 4 নম্বরে, when the jar went out into the porch and looked around for hermit he was, দেখো যখন জার পোর্চ অর্থাৎ ছাউনির কাছে গেল এবং সাধুকে লক্ষ্য করছিল তখন সাধু কি করছিল? হি ওয়াজ, অপশনে সেটাই দেয়া আছে, সোয়িং সিডস অর্থাৎ বীজ বপন করছিল। 2 নম্বর অপশন ডিগিং বেডস অর্থাৎ পুঁতি কুড়ছিল গর্ত। 3 নম্বর অপশন নার্সিং দ্য ওন্ড অফ দ্য বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা লোকটার আহতর জায়গাটাকে শুশ্রূষা করছিল। এবং স্পিকিং টু দ্য ওন্ডেড ম্যান 4 নম্বর অপশন অর্থাৎ আহত লোকটার সাথে কথা বলছিল। আমাদের আনসার আমরা দেখেছি না, যখন যার শেষবারের মতন শেষবারের মতন হারমিটের কাছে আনসারটা জানতে চেয়েছিল এবং বিদায় নেবার জন্য প্রস্তুত ছিল, ও শেষবার যখন হারমিটকে খোঁজ করতে গেল তখন হারমিট কি করছিল না, আমাদের 1 নম্বর যে অপশনটা আছে সোয়িং সিডস অর্থাৎ বীজ বপন করছিল। আমাদের প্রজেক্টগুলো কমপ্লিট হলো। আমরা পোয়েট্রিতে যাই। দ্য সোলজার ইজ ইয়াং, ভেরি ইয়াং, ওল্ড এবং মিডিল এজ। তাহলে সৈন্যটা ছিল দ্য সোলজার ইজ ভেরি ইয়াং। দেখো দুটো অপশন আছে, ইয়াং এবং ভেরি ইয়াং। তোমরা এটার মধ্যে কনফিউজ হয়ো না। যদি ইয়াং এবং ভেরি ইয়াং দুটো অপশনই থাকে তাহলে ভেরি ইয়াংটাকেই তোমরা দাগ দেবে। তাহলে এখানে ভেরি ইয়াং। নেক্সট, ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার, অর্থাৎ মৃত্যুর কোনো নিয়ন্ত্রণ নেই কার না, দ্য ইয়ং পারসন, দ্য পোয়েট, বিউটি অ্যান্ড পোয়েট্রি। অর্থাৎ পোয়েট্রি অর্থাৎ কবিতার প্রতি, কবিতাটার ক্ষেত্রে মৃত্যুর কোনো হাত নেই, অর্থাৎ মৃত্যু কবিতাটাকে ওর শেষ জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে না, অর্থাৎ পোয়েট্রি। দ্য মিনিং অফ ড্রাউজিনেস ইজ,
অর্থাৎ ড্রাউজনেসের অর্থ কি? ড্রাউজনেসেস মানে হচ্ছে কি না ঘুমন্ত, ঝিমানো অবস্থা। আমাদের অপশনে কি আছে? ডিপ্রেশন, ওয়ার্কিং, টায়ার্ডনেস আর হাফ স্লিপ। দেখো আমি ঝিমানো বললাম, অর্থাৎ ড্রাউজনেসেস মিনিং হচ্ছে আমার 4 নম্বর যে অপশন, অর্থাৎ অপশন ডি, হাফ স্লিপ। ড্রাউজনেসেস মিনিং হাফ স্লিপ। দ্য কার্ড গ্রিন টুইগস রাইজ ফ্রম, কোঁকড়ানো কচি পাতা গজানো হয় বা গজায় কোথা থেকে? না আর্থস্কেপ অর্থাৎ মাটির গুহা অর্থাৎ গহ্বর, দ্য রাফ বার্ক অর্থাৎ এবড়ো খেবড়ো গাছের ছাল, ক্লোজ টু দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটির থেকে, অর্থাৎ ক্লোজ টু দ্য গ্রাউন্ড থেকে কার্ড গ্রিন টুইগস রাইজ, অর্থাৎ নাম্বার সি এর যে অপশন সেটাই আমাদের এখানে আনসার হবে, ক্লোজ টু দ্য গ্রাউন্ড। এরপর আমরা ড্রামার কোশ্চেনে যাই। এক্সকিউজ মি মাই প্রিসিয়াস, দ্য ওয়ার্ড প্রিসিয়াস রেফার্স টু, এখানে প্রিসিয়াসটা অর্থাৎ বাছাধন এই কথাটা কাকে উল্লেখ করা হয়েছে? অপশন আছে লুমভ, নাতালিয়া, চুবুকভ এবং নাতাশা। এক্স্যাক্টলি এখানে আনসার কি? না এখানে আনসার লুমভ। তাহলে প্রিসিয়াস এখানে উল্লেখ করা হয়েছে লুমভকে। নেক্সট, লুমভ সেজ দ্যাট অ্যান ওভারশট ডগ ইজ অলওয়েজ, লুমভ মন্তব্য করেছিল বা বলেছিল যে খুঁতওয়ালা কুকুর সবসময় কি হয়? এ গুড হান্টার, একজন ভালো শিকারী, এ বেড হান্টার, একজন খারাপ শিকারী, এবং 3 নম্বর অপশন থ্রু আউট ব্রেড অ্যানিমেল, একজন জন্মগত খারাপ পশু, আর 4 নম্বর হচ্ছে মডারেট হান্টার। তাহলে আমরা অ্যাবসলিউটলি এখানে অপশন 3 কি আনসার আছে? না থ্রু আউট ব্রেড অ্যানিমেল, সি নম্বর যে অপশন। নেক্সট কোশ্চেন, নাতালিয়া সেজ দ্যাট হ্যাভিং লেন্ট লুমভ দেয়ার থ্রেশিং মেশিন দে হ্যাড টু পুট অফ দেয়ার ওন থ্রেশিং টিল, নাতালিয়া মন্তব্য করেছিল সে তার নিজের শস্যকে ঝাড়তে পারেনি, লুমভকে তার ধান ঝাড়াই মেশিনটা ধার দিয়েছিল বলে কতদিন পর্যন্ত? একটা মাসের কথা আছে। দেখো অপশন আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। তাহলে অ্যাবসলিউটলি নভেম্বর মান্থ, এটা আমরা পড়ায় দেখেছি। তাহলে এখানে অপশন কি? না নাম্বার সি যে অপশন সেটাই হচ্ছে নভেম্বর। নেক্সট, হু ইজ এ গজলিং গ্যাম্বলার অ্যাকর্ডিং টু চুবুকভ, চুবুকভের মতে কে ছিল জুয়াড়ু মাতাল? অপশনে কি আছে? লুমভ, লুমভস আন্ট, লুমভস ফাদার, লুমভস গ্র্যান্ডফাদার, লুমভের ঠাকুরদা। এখানে জুয়াড়ু মাতাল বলতে উল্লেখ করা হয়েছে লুমভস গ্র্যান্ডফাদারকে, অর্থাৎ 4 নম্বর যে অপশনটা আছে সেটাই। আমরা এমসিকিউ গুলো কমপ্লিট করলাম, আমরা দেখি নেক্সট এসিকিউ গুলো কি আছে। দেখো এসিকিউ গুলো আমি আলোচনা করছি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের দরকার আছে। যে সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার এখনো পিছিয়ে পড়ে আছো তাদের জন্যই মূলত আমি এগুলো বেছে বেছে এই এসিকিউ গুলো আলোচনা করছি। হোয়ার ডিড দ্য গার্ল গেট ইন, অর্থাৎ বালিকাটা কোথায় প্রবেশ করেছিল? গেট ইন অর্থাৎ প্রবেশ করা মানে ট্রেনের কামরায়, ট্রেনের মধ্যে কোথায় উঠেছিল? আমরা জানি রোহানাতে। তাহলে দি গার্ল got in Rohana. Next question, what could be a fascinating game to the narrator? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বক্তার কাছে আকর্ষণীয় খেলা কি ছিল? তাহলে আমরা কি লিখব? হোয়াট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, অর্থাৎ একদম সহজ, হোয়াট এর জায়গায় আমি আনসারটা লিখে দেব হোয়াট কুড বি, অর্থাৎ ট্রেনের বাইরে যে সকল ঘটনা ঘটছিল সেটার অনুধাবনটা, এটা গেসিংটা, অর্থাৎ গেসিং কুড বি এ ফ্যাসিনেটিং গেম, অর্থাৎ গেসিং আউটসাইড দ্য ট্রেন অর গেসিং থিং আউটসাইড দ্য ট্রেন কুড বি এ ফ্যাসিনেটিং গেম টু দ্য ন্যারেটর। একদম ইজি আনসার, হোয়াট এর জায়গায় আমরা আনসারটা লিখে দেব গেসিং ইনসিডেন্ট guessing incident outside the train could be a fascinating game to the narrator. Next question, which of the following statements is not true? তাহলে আমরা কি লিখব? হোয়াট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, অর্থাৎ গেসিং ইনসিডেন্ট আউটসাইড দ্য ট্রেন, কোড বি এ ফ্যাসিনেটিং গেম টু দ্য ন্যারেটর। একদম ইজি আনসার, হোয়াট এর জায়গায় আমরা আনসারটা লিখে দেব গেসিং
outside the train would be a fascinating game to the narrator. Could be fascinating এরখান থেকে could be fascinating game to the narrator. Game to the narrator. তাহলে আনসারে কি পেলাম না guessing incident outside the train could be a fascinating game to the narrator. Next question, how did Roger know that he and she were not alone in the room? রোজার কিভাবে বুঝতে পেরেছিল সে এবং সি অর্থাৎ এখানে মহিলাটা সে ঘরের মধ্যে একা নেই। অর্থাৎ রোজার এটা জেনেছিল যে আদার রুমার্স ঘরের যে অন্য অধিবাসীরা ছিল সবাই সেখানে চিৎকার করছিল, এই কথাটা ভেবেই সে ভেবেছিল সে এবং বক্তা ঘরের মধ্যে একা নেই। অর্থাৎ রোজার নিউ that he and she were not alone in the room, যেহেতু সে শুনতে পাচ্ছিল as he heard other rumors laughing and talking. অন্য অধিবাসীদের হাসি এবং কথা বলার শব্দ। আমরা নেক্সট কোশ্চেনে যাই। হোয়াট ডিড দ্য জার ডু টু মিট দ্য হারমিট? অর্থাৎ সাধুর সঙ্গে মিলিত হওয়ার জন্য জার কি করেছিল? অর্থাৎ সাধুর সঙ্গে মিলিত হওয়ার জন্য জার সাধারণ পোশাক পরেছিল। এই একটা কোশ্চেনের একই রকম ভাবে একটা কোশ্চেন থাকে না, হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট, এরকমও কোশ্চেনটা থাকে, অথবা হোয়াট ডিড দ্য জার ডু টু মিট দ্য হারমিট, দুটোর একই আনসার। তোমরা একটু কোশ্চেনটা বোঝো না, হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন না হোয়াট ডিড দ্য জার ডু টু মিট দ্য হারমিট, অর্থাৎ যার কি করেছিল সাধুর সঙ্গে মিলিত হওয়ার জন্য। অর্থাৎ যার সাধারণ পোশাক পরেছিল সাধুর সঙ্গে মিলিত হওয়ার জন্য। অর্থাৎ আনসার কি লিখবো না, দা জার put on simple clothes to meet the hermit. বাকি অংশটুকু তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। as the hermit meet only common form, ঠিক আছে? অথবা as the hermit meet only common form। এই জায়গাটা তোমরা লিখতেও পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই, তোমরা একটা নাম্বারেই কিন্তু পেয়ে যাবে। the jar put on simple clothes to meet the hermit, as the hermit meet only common form. Next question, why did the jar want to know the answer of his three questions? Why did the jar want to know? কেন জার তার তিনটা প্রশ্নের উত্তর চেয়েছিল? না, জার তার তিনটা প্রশ্নের উত্তর চেয়েছিল কারণ
যার ভেবেছিল যদি 3টা প্রশ্নের উত্তর সে জানতে পারে তাহলে সে জীবনে কোনোদিন ব্যর্থ হবে না। তাহলে আনসার আমরা কিভাবে লিখব না the jar wanted to know the answer of his 3 questions. Wanted to know the answers of his 3 questions. Because he never failed in life. সে জীবনে কোনোদিন ব্যর্থ হবে না। আজ যেগুলো আমি আলোচনা করলাম এগুলোই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তাই বাকি যে কোশ্চেনগুলো ছিল আমি তোমাদের আলোচনা করলাম না। তোমরা জানো আমাদের এসিকিউ 4টা যে কোনো করতে হয়, তোমরা এরকমভাবে প্র্যাকটিস করলে আমি তোমাদের 100% গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা কোশ্চেনগুলো অবশ্যই কমন পাবে। আবার বলি, যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। এখনও যদি কেউ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।